হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আরও একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো পনিরের কাজু মালাই রেসিপি। তার জন্য আমি সামান্য একটুখানি পোস্ত, কিছুটা কিশমিশ আর চালমগজ আর কয়েকটা কাজু বাদাম আর একটুখানি আদা কেটে নিয়েছি। কাজু বাদামটা একটুখানি বেশি দিতে হবে। এরপরে ওটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি পনিরটাকে ভাজার জন্য। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই ইজি আর খেতে অসাধারণ দুর্দান্ত লাগে। আপনারা পোলাও দিয়ে বা রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে পারেন। তো কড়াইয়ের মধ্যে তেলটা গরম হওয়ার পরে আমি কড়াইতেই নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তাতে করে সবগুলো পনিরে ভালোভাবে নুন হলুদটা চলে যায়, না হলে পনিরটা না একটু পানসা পানসা লাগে। তো কড়াইয়ের মধ্যে আমি আশেপাশে তেলটা একটু ছড়িয়ে দিলাম, যাতে করে পনিরটা ভাজার সময় এধার ওধার হলে কড়াইয়ের সাথে চিপকে না যায়। তো আমি পনিরটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে উল্টে পাল্টেই কিন্তু ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে ওই একই তেলের মধ্যে ফোড়ন দেবো একটুখানি জয়িত্রী আর কয়েকটা এলাচ, একটু দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। আর তারপরে যেই বেটে রাখা মশলাটা ছিল, কাজু, কিশমিশ, চালমগজ আর আদার সব মশলাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কা ইউজ করিনি, কারণ কাজু বাদাম আর পনিরের গ্রেভি মানেই কিন্তু একটুখানি ঝালটা কমই হয়। তো গ্যাসটাকে একদম কম রেখে করতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম আছে তাই কড়াইতে লেগে যাওয়ার চান্সটাই বেশি। আর এইভাবে মশলাটাকে কষিয়ে নিতেই দেখা যাবে যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় আমি অ্যাড করে দিলাম নুন। তো নুন দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষাবো, গ্যাসটাকে একদম কম রেখে, যাতে করে কড়াইতে না লেগে যায়। আর মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ মতো টক দই, ভালো করে ফেটিয়ে নিয়ে। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হয় অফ করে নেবেন কিংবা একদমই কম করে নেবেন, তাতে কিন্তু টক দইটা ফেটে যাবে না। না হলে কিন্তু টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে টক দইটা ফেটে দানা দানা পেকে যাবে বা ছানা কেটে যাবে। তো এইভাবে মশলাটাকে ভালোভাবে কষাতে কষাতে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, কারণ কি আমরা বাঙালি আর আমরা একেবারেই ঝাল ছাড়া খেতে পারি না। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম হলুদ এখানে ইউজ করিনি। আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য না একটা খুব সুন্দর কালার আসবে। এরপরে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার মশলা কষানো এখানে প্রায় হয়েই এসছে। আর একটুখানি কষিয়ে আমি দিয়ে দেবো এতে জল। যে যেই পরিমাণ ঝোল খাবে, তবে পনিরের এই ধরনের রেসিপিগুলো কিন্তু একদমই ঝোল ভালো লাগে না, মোটামুটি একটা গ্রেভি দিতে হয়। তাই আমি এখানে জল অ্যাড করার পরে জলের ওপরে দেখতে পাচ্ছি তো তেল ভাসছে, তার মানে এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এরপরে ভেজে রাখা পনিরগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে নিয়ে ফুটিয়ে নেব। ফোটানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দিলে পনিরের তরকারি কিন্তু একটা সুন্দর গন্ধ আর টেক্সচার আসে, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো পনিরের তরকারি মোটামুটি হয়েই এসছে। এরপরে একটুখানি কাসুরি মেথি হাতের মধ্যে ঘষে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু তরকারির স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু একেবারেই পাল্টে যাবে। কাসুরি মেথি দেওয়ার পরে আমি এখানে গ্যাসটাকে অফ করে নেব। আমার পনিরের তরকারি কিন্তু ডান হয়ে গেছে। আর আপনারা গ্রেভির মধ্যে চাইলে মালাই অ্যাড করতেই পারেন বা ক্রিম। আমি আর গ্রেভির মধ্যে অ্যাড করছি না। নামানোর পরে আমি ওপর থেকে সার্ভ করার সময় একটুখানি ক্রিম অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে করেই আমার পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ স্বাদের খেতে এই রেসিপিটি অসাধারণ লাগবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।